চুপ করে এখানে বসে থাকবি, মারামারি কেন করবি তুই? চুপ করে এখানে থাকবি না, ফুলে থাকে কোনো লাভ নেই, এখানে চুপ করে বসে থাকবি। সবগুলা লাইন ধরে বসে আছে। এইটা হচ্ছে নতুন, এইটার সাথে ওই যে ওই সাদাটা জোড়া দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা কিছু জানেন যে কিছুদিন আগে আমি এখানে মাছ নিয়ে আসছি এবং কিছু মাছ প্রেগনেন্ট ছিল, ওরা এখন ডিম দিয়েছে। আসলে এর নিচে আছে সব, ওই দেখেন অনেকগুলা মাছ হয়ে গেছে। দিয়েছিলাম 4টা, এখন বাচ্চা সহকারে অনেকগুলা হয়ে গেছে। আর এখানে নিয়মিত পানি দেওয়া হয়, কারণ রোদ্রে পানি শুকাই যায়। কালকেও যা হয়েছে পানি আবার কমে গেছে, তো কারণ রোদের প্রচুর পরিমাণে রোদ, এই জন্য আসলে পানি শুকাই যায়, কিন্তু পানি ঠান্ডা আছে। এটা হচ্ছে মাটির হওয়ার কারণে পানি ঠান্ডা আছে, যার কারণে পানি গরম হয় না। আর এখন বিকেল হওয়ার কারণে চলে আসলাম কবুতরদের খেতে দিতে। আর ওই যে ডাক দেওয়ার সাথে সাথে ওই বাসার কবুতর চলে আসছে, 2টা চলে আসছে, আরও আসবে। তো এদেরও আমি বাইরে খেতে দিব, বাইরে খেতে দিয়ে আমি ভিতরে চলে যাব আমারগুলোকে খেতে দিতে, কারণ আমি সবাইকেই খেতে দিই, ওরাও সারাদিন সাথে থাকে। চলে যাচ্ছে এখন আমি ভেতরে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার লক্ষা কবুতরও আবার ডিম দিছে, নতুন আরেক জোড়া ওইটাও ডিম দিয়েছে। এখন টোটাল আমার 3 জোড়া কবুতর ডিম দিয়েছে। এইবার লক্ষা কবুতরটা এই ঘরে ডিম দিয়েছে, নিচে ডিম দিয়েছে। আর ওই যে ওই ঘরে এক জোড়া ডিম দিয়েছে, আর এইটা এই যে কিছুদিন আগে ডিম দিয়েছে আমার পুরাতন জোড়া ওইটা। আর আরেকটা জোড়া যেটা হচ্ছে গত ভিডিওতে বলেছিলাম যে আমি একটা কবুতর কিনেছি, ওইটাকে জোড়া দিচ্ছি, ওইটা এখনও আসলে জোড়া নিই নাই। আজকে সকালে আবার ওদের আমি আটকাই রাখছি, তো দেখবো এখন ওদের কি অবস্থা। এই যে এখানে আমি ঢেকে রাখছি, এর মধ্যেই আছে এই যে নর এবং নারী। এদের এখন ছেড়ে দিব, আমি ছেড়ে দিয়ে খেতে দিব, খেতে দিয়ে আবার সন্ধ্যার দিকে আটকাই দিব। এই যে এটা হচ্ছে নারী, আর এইটা হচ্ছে নর কবুতর। এইটা হচ্ছে নর কবুতর। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। এর পাখা কাটা, এই জন্য ঠিক করে উঠতে পারছে না। আর ওদের হচ্ছে পানি দিলাম, গোসলের পানি, কারণ 2 দিন দেওয়া হয়নি পানি, ওই জন্য আজকে দিলাম। দেখি আসলে বিকেল হয়ে গেছে, এখন গোসল করবে কিনা জানি না, তবে দিলাম, দেখা যাক কি হয়। আর ওদের খেতে দিলাম। এই যে আরেক জোড়া নাড়িটাও বের হয়ে আসছে খাওয়ার জন্য, আর ওইগুলাও এখন খাবে। ডাক দেওয়া দেখে সবাই বের হয়ে গেছে ঘর থেকে। আর কবুতর ঘরে এই খাসি বা এই ট্রে দেওয়াতে ভালোই হয়েছে, ওরা এই যে এখানে ডিম পারছে, বাড়তি কোনো ঝামেলা নাই খড়কুটো টানার। আর ওই যে ওখানে একটা আছে, ওখানে ওই যে নতুন ওই জোড়াটা দিব ভাবছি। নটটা এখানে থাকে, নারীটা নতুন বলে থাকে না। আর এই যে এটা আগেকার, এই ঘরটা আর এই ঘরটা আগেকার, এই জন্য হচ্ছে এমনই আছে। আর ওই যে একটা আছে, ওইটাতে যত সম্ভব খুব শীঘ্রই বাচ্চা হবে, কারণ ডিমটা অনেক কালো হয়ে গেছে। এবার আর ডিম চেক দিই নাই, তবে আশা করি খুব শীঘ্রই আসবে বাচ্চা। আস্তে আস্তে সব নেমে যাচ্ছে খাওয়ার জন্য। ওই যে পানি খাচ্ছে। আসলে কবুতরগুলা দিন দিন অনেক সুস্থ হয়ে যাচ্ছে এবং দেখতেও সুন্দর হয়ে যাচ্ছে, কারণ আমি নিয়মিত খাবার দিই, নিয়মিত পরিচর্যা করি, ভিটামিন খাওয়াই। এই দেখেন, এই খাওয়া হয়ে গেছে, এবারে এও ডিমে চলে যাচ্ছে বসতে। আমি বসে আছি বলে ও যাইতে পারছে না, একটু সরে যাই। ওই যে আস্তে আস্তে যাচ্ছে। আসলে কবুতর একটা ভালোবাসা, একটা শখ, সব মিলিয়ে ভালো লাগে। আর একটা জিনিস, আসলে কবুতরে কোনো লাভ বা কোনো কিছু নাই, জাস্ট ভালো লাগা, এবং কিছু টাইমের জন্য হলেও একটু হাসি খুশি থাকা যায়, এই জন্য আসলে কবুতর পালি। এটা কোনো ব্যবসা না, আমার জাস্ট ভালো লাগে এই জন্য। আর অনেক দিন ধরেই আমি কবুতর পালি, প্রায় 3 থেকে 4 বছর। এরা যার যার মতন খেয়ে খেয়ে ওই যে ওদের ঘরে চলে যাচ্ছে। একটা নারী ওই পাশের ঘরে ঢুকেছে, ওই পাশের ঘরে ঢুকে ডাকতেছে। আর ওই যে এইগুলা সব হচ্ছে এখন খাবে, খেয়ে চলে যাবে ঘরে। এটা হচ্ছে নর, আর ওই যে ওইটা হচ্ছে নারী, আর ওইটা একটা জোড়ার নর, ওইটা আর এক জোড়ার নর। আরও কবুতর আমি নিয়ে আসবো, কারণ ঘরটা এখনও আমার মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগতেছে। আরও অনেকগুলো কবুতর নিব, তো কি কি কবুতর নিলে ভালো লাগবে এবং মানে সুন্দর হবে একটু আমাকে কমেন্ট করে জানাবেন।
কারণ আমি এর আগে শুধু আমি গিরিবাজ কবুতরই পালছি, গিরিবাজ আর গোলা কবুতর, ফেন্সি কবুতর কখনো নেওয়া হয়নি, এই এক জোড়াই নিছি। আরও নেওয়ার ইচ্ছা আছে, কারণ আমার ব্যক্তিগতভাবে আমার সিরাজি কবুতর খুবই ভালো লাগে, ওইটা নিব আশা করি। আর এটা লক্ষা নর কবুতর, ও যখন রেগে যায় দেখেন ওর অবস্থা, কিভাবে ওর পাখা দুইটা খুলে রাখছে, কারণ এই যে নিচের ওই ডাইন পাশের নরটা ডাকতেছে আর এই নাইটা ডাকতেছে, এই জন্য ও ওই রকম হয়ে আছে। ও মনে করতেছে যে ওর ঘরে সবাই যাচ্ছে, এই জন্য ওই রকম ফুলে আছে। আসলে ও একটু রেগে গেলেই ওই রকম হাত পা শার্ট করে দিয়ে থাকে। সবার খাওয়া প্রায় শেষ, লক্ষা নাইটা এখনও খাচ্ছে। আর এই যে ওই কবুতরটা আর ওই যে এইটা প্রচণ্ড পরিমাণ মারামারি করতেছে, মানে যে আমার বাসায় সবার আগে ছিল ওই দুইটা, ওই যে এই দুইটা, ওরা প্রায় 2 বছর ধরে আছে। ওরা ওই টোটাল ঘরটা ওরা একাই নিয়ে থাকবে, কাউকে আর ঢুকতে দেবে না, এমন একটা পরিবেশ। একে তো কোনো রকম ঢুকতেই দিচ্ছে না ওখানে। আর ওই যে লক্ষা নর, ও ওই 8টা খোপে ও একাই থাকবে, ও মানে ও ওখানে কাউকে ঢুকতে দেবে না। ওই কবুতরটা ঢুকতে গেছিলো কিন্তু ও ঢুকতে দিচ্ছে না। আর এই 2টা কবুতর ও ওখানে আর কাউকে ঢুকতে দেবে না। মানে এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে যে প্রতিটা জোড়া কবুতরের জন্য আমার আলাদা আলাদা ঘর লাগবে। এরা এমন কাউন্সিলিং শুরু করে দিয়েছে, জায়গা দখল, যে এই ঘর আমার, ওই ঘর আমার, কাউকে ঢুকতে দেবে না। জিনিসটা ভালো লাগতেছে, কারণ নিজেরা নিজেদের আধিপত্য বিস্তার করছে এখানে। যাই হোক, আর ওই যে ওটা তো খেপে আছে একবারে, দেখেন কি অবস্থা ওর ডিমেও বসে নাই, কিছুই না, ও খেপে পাখা টাকা শার্ট করে দেয়া আছে। কি মানে রেগে আছে, টোটালটা রেগে আছে। আর এই চালকুমড়া গাছের প্রায় 4-5টা জালি হয়েছিল, যা আমরা খেয়েছি এবং পাড়া প্রতিবেশীদের দিয়েছি। আরও কিছু হবে, এই যে এদিকেও ফুল ফুটছে, আরও হবে। আর আমি যে ঘরে দিয়ে দিই যাতে এই ঘরে হয়ে যায়, কারণ গাছ থেকে ছাদে চলে আসছে, ব্যাপারটা ভালো হোক, সমস্যা নাই। আরেকটা আছে, ওই যে এখানে একটা আছে, আসলে ক্যামেরায় দেখা যাবে না, অল্প একটু দেখা যাচ্ছে। আর এই গাছের আমও পাকা শুরু হয়ে গেছে, আজকেও প্রায় 6-7টা আম পাড়া হয়েছে। আর এই গাছের আম শেষ হয়ে গেছে। আমগুলো এতই মিষ্টি যে খুবই খুবই সুস্বাদু আম। আর এইখানে যেই হচ্ছে বাজরিকার কলোনিটা করব, বাজরিকা আর কোকাটেলের কলোনিটা করব এখানে, এটা ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকে শুরু করব। ওইটা খুলে ফেলবো, ওইটা খুলে ফেলাই এখানে ওইটা দিব, এখানে দিয়ে এটা 2 পার্টে বিভক্ত করবো, একটা ওই পাশ একটা এই পাশ। একটাতে রাখবো আমি বাজরিকা, আর একটাতে রাখবো কোকাটেল অথবা ঘুঘু, ডায়মন্ড আপ ঘুঘু ছোটোটা যেটা। আর বড় ঘুঘুটা আমি এখানে নিয়ে আসবো, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডাব যেটাকে বলে, ওইটা আমি এখানে রাখবো। এটা পায়রার মতো বড়, তো এই জন্য ওকে এখানে রাখবো, আর ছোটোগুলা ওখানে রাখবো। তো এই আইডিয়াটা কেমন অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আইডিয়াটা ভালো না হয়, কারণ কবুতর আর ঘুঘু যদি একসাথে রাখা না যায়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওইটা নিব না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।